হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসিসি বারাসাত ইউটিউব চ্যানেল। আজকে 12ই অক্টোবর 2025 তারিখে অনুষ্ঠিত ডব্লিউবিপি এসআই প্রিলিমিনারি এক্সামের সম্পূর্ণ অ্যান্সার কি নিয়ে আমরা চলে এসেছি। প্রশ্নগুলো আমরা পরীক্ষা শেষে বিশ্লেষণ করেছি। আমাদের এই চ্যানেলে পাবেন 100% সঠিক উত্তর। তাহলে আমরা যে উত্তরগুলো দিচ্ছি তার সাথে নিজেদের উত্তরগুলো মিলিয়ে নাও, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে তোমাদের নিজেদের স্কোর কত হচ্ছে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, এখানে আমরা শুধু উত্তরগুলো দেখবো কত আসছে। একের বি, কোন দিনটিতে ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে পালিত হয়? 7ই এপ্রিল। নেক্সট কোশ্চেন, কোনটা উত্তর হবে? 2 এর দাগের বি 841। তারপরে চলো 3, 3-এর 28%। 4, কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? 4-এর বি নাগাল্যান্ড। তারপর বৃহত্তর সংখ্যাটি কত এখানে জিজ্ঞাসা করেছে। 5-এর ডি 59। তারপর 6-এর দাগ, ভারতীয় সংবিধানের কততম সংশোধন ভারতের লোকসভা বিধানসভার ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করেছে? 6-এর ডি, 6-এর সি 61তম। তারপর 7-এর সি, কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় জীবাশ্ম বয়স নির্ধারণে। 8-এর দাগ, 8-এর সি 9, ভিটামিন B12 সবচেয়ে বেশি প্রতিরোধ করে? 9-এর সি, রক্তাল্পতা। 10-এর দাগ, কোনটি অক্ষর বিন্যাস সম্পন্ন করবে? 10-এর দাগ দেখে নাও কত উত্তর হবে। 10-এর ডি। তারপরে চলো 11-এর দাগ, 11 বি এম উত্তর হবে। 12-এর দাগের বি, 12 সি 450 উত্তর। আচ্ছা, 13 বি ঠাকুরদা উত্তর হবে। তারপরে চলো 14-এর দাগ, 14 এ। তারপর 15 বলছে নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? 15-এর বি নর্মদা। 16-এর দাগ, 16 এ ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের সময়। 17-এর দাগ, নিচের কোন পদার্থটি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা আয়তন কমে? 17-এর ডি। 18-এর দাগ, কতগুলি আয়তক্ষেত্র আছে চিত্রটিতে বার করতে হবে? 22টি। তারপর 19-এর দাগ, 19-এর সি। 20-এর দাগ, 20 সি 21, 21-এর এ এক্স উত্তর হবে। নেক্সট কোশ্চেন, 22-এর দাগ, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ হলো ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। 22-এর বি। 23-এর দাগ, ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল? 23-এর ডি জেমস অগাস্টাস হিকি। 24-এর দাগ, ভারতীয় সংবিধানের নিচের কোন পদের জন্য ইমপিচমেন্ট বিধান নেই? আচ্ছা, 24-এর দাগে দেখে নাও। 24-এর দাগের ডি উত্তর, রাজ্যপাল। নেক্সট 25-এর দাগ, 25-এর ডি 3 উত্তর হবে। 26-এর দাগ, 26-এর সি STUV। 27-এর দাগ, নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয় জিজ্ঞাসা করেছে এখানে? MS DOS। নেক্সট 28-এর দাগ, নিচের কোনটি উষ্ণতম গ্রহ? 28-এর সি শুক্র। নেক্সট, ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত? বাইকার্বনেট খাবার সোডা। 29-এর বি 30 15.5। আচ্ছা, 31 বুল এন্ড বিয়ার শব্দগুলি ব্যবহৃত? 31-এর ডি। 32-এর এ। 33 নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত কে ছিলেন? 33-এর দাগের উত্তর হয়ে যাবে ডি হর্ষবর্ধন। আচ্ছা, 34-এর দাগের উত্তর হবে 34-এর এ। 35 সি। 36-এ জানতে চেয়েছে নিম্নলিখিত কোন নেতার জন্মদিনকে ভারতের শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? এটা তোমরা সকলেই জানো, ডক্টর এস রাধাকৃষ্ণন। 37-এর দাগ, 37 সি উত্তর। 38 ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করে যারা জীবনে বিজ্ঞানের ভূমিকাকে জনমুখী করার প্রচেষ্টা করেন? 38-এর দাগের উত্তর ডি কলিঙ্গ পুরস্কার। আচ্ছা, 39 কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? 39-এর এ চৌধুরী রহমত আলী। ABC, এটা একটা ম্যাথের কোশ্চেন। 40-এর সি। তারপরে চলো
41-এর দাগ 41C। নেক্সট 42-এর দাগ 42, এখানে অ্যাকচুয়ালি সেট অ্যানালজির কোশ্চেন, এটা একটা রিজনিং এর মধ্যে। 42-এ বলছে সেফ এর সাথে সিকিউর এর সম্পর্ক, প্রোটেক্ট এর সাথে কিসের সম্পর্ক? প্রোটেক্ট কি হয়ে যাবে তাহলে? গার্ড করা। 43-এর দাগ 43-এর এ, বায়ুমণ্ডলে যে পদার্থ সবচেয়ে বেশি পরিমাণে থাকে? নাইট্রোজেন। আচ্ছা 44-এর দাগ 44-এর প্রশ্নবোধক স্থানে কোন চিহ্নটি বসবে? 44-এর দাগের উত্তর হয়ে যাবে ডি। আচ্ছা 45-এর দাগ 45-এর দাগে অঙ্ক দেওয়া আছে, এটার উত্তর হয়ে যাবে সি, অর্থাৎ 20%। আচ্ছা 46-এর দাগ, এটাও একটা অঙ্ক দেওয়া আছে, এর উত্তর হয়ে যাবে বি, 747 টাকা। 47-এর দাগ, পৃথিবীর কোন বস্তু পৃথিবীর কেন্দ্রে ওজন হলো 0, 47-এর ডি। তারপরে চলো 48-এর দাগ 48-এর সি, 3 উত্তর। তারপরে 49, নিচের কোন যৌগটি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত হয়? সিলভার ব্রোমাইড, অপশন ডি 49। এরপরে 50, নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? 50-এর দাগের ডি উত্তর, ব্রহ্মপুত্র। পোমোলজি সংকর হলো কিসের সাথে সম্পর্কিত? পোমোলজি 51 সি। বায়ুতে শব্দের গতিবেগ স্বাভাবিক অবস্থায় কত? 332 মিটার পার সেকেন্ড, অপশন ডি। তারপরে 53 দাগ, এটা একটা রিজনিং এর কোশ্চেন, কত উত্তর হয়ে যাবে? এটা 20, অপশন বি। তারপরে চলো 54 দাগ 54 দাগে সি। আচ্ছা 55 এটা ম্যাথের কোশ্চেন, 55 সি উত্তর হবে। তারপরে 56 দাগের কত উত্তর হবে? 56 ডি, 53410। নেক্সট 57 দাগের উত্তর হয়ে যাবে এ। 58 দাগে অপশন ডি, 5 উত্তর। নেক্সট 59 দাগে এটা রিজনিং এর কোশ্চেন, এটা 1 ও 2 উভয়ই সঠিক, অপশন বি। নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল? 60-এর দাগ 60-এর বি হয়ে যাবে, ফার্সি। আচ্ছা নেক্সট 61 ডি, 1150। তারপরে 62 দাগ, প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কোন স্থানীয় সময় কত মিনিটের পরিবর্তন হয়? 62 দাগের উত্তর হয়ে যাবে অপশন বি, 4 মিনিট। ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, 63 ডি। আচ্ছা নেক্সট চলো 64, নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে? 64 সি, পাইরোমিটার। তারপরে 65 দাগ 65-র উত্তর হয়ে যাবে 128, অপশন ডি। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে স্থলভূমি নিচের কোনটির দ্বারা সংযুক্ত? পক প্রণালী দ্বারা, 66-র এ। আচ্ছা 67-র এ, 2600। নেক্সট কোশ্চেন 68 দাগ 68 সি, 38 উত্তর। নেক্সট 69-এর দাগ, কত উত্তর হয়ে যাবে? এটা 69-এর সি। তারপরে চলো 70-এর দাগ, অপারেশন সিঁদুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? অর্থাৎ ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল ছিলেন আন্তোনিও গুতারেস, 70-এর এ। 71, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিলেন? 71-এর সি, ফ্রান্স উত্তর। তারপরে 72-এর দাগের অপশন এ, 9 উত্তর। 73, 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা, একটা এভারেজের কোশ্চেন। আচ্ছা 73-এর দাগের কত উত্তর হয়ে যাবে? অপশন এ। নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? 74-এর বি। আচ্ছা 75-এর কোন দেশ হাজার দ্বীপের দেশ নামে পরিচিত? 75-এর সি উত্তর হবে, ইন্দোনেশিয়া। 76-এর দাগ 13/17 উত্তর। 77, গ্র্যামি পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? গানের সাথে সম্পর্কিত গ্র্যামি পুরস্কার। 1939 সালে কাকে পরাজিত করে নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? পট্টভি সীতারামায়াকে পরাজিত করে। নেক্সট 79 দাগ 79 দাগের উত্তর হয়ে যাবে ডি, 96। সরি 79 দাগের উত্তর হয়ে যাবে ডি, 96 নয়, ডিতে আছে 120। 80 দাগের উত্তর হয়ে যাবে 81। নেক্সট 81 দাগ, লোহিত রক্তকণিকা গঠিত হয় অস্থিমজ্জায়, অপশন এ। সাইলেন্ট করো। 81 এ 82 দাগ 82 দাগের
উত্তর হয়ে যাবে সি, 15,000 টাকা। আচ্ছা, 83 দাগের উত্তর হবে সি, 784। 84, মহাত্মা গান্ধীর সম্পাদক ছিলেন 84 সি। 85 দাগ, 85 এ, নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ায় উপযোগী সমুদ্র বন্দর? বিশাখাপত্তনম। যতগুলো এখনো অব্দি কোশ্চেন দেখা যাচ্ছে বা যতগুলো পরীক্ষায় জিকে এসছে, জিকে, ম্যাথ, রিজনিং সব আমাদের পড়ানোর মধ্যে থেকে এসছে, একটাও পড়ানোর বাইরে থেকে আসেনি, হুবহু কমন এসছে। কিন্তু ভালো করে যদি পড়া যায়, যেভাবে আমরা পড়িয়েছি সেইভাবে, যারা আমাদের কথাবার্তা শুনেছে, আমাদের যারা স্টুডেন্টসরা আছে, আমাদের ডিফেন্স কোচিং সেন্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, তারা সকলে কিন্তু খুব সুন্দর পরীক্ষা দিয়ে এসছে এবং তারা দুর্দান্ত মার্কস পাবে। তোমরাও যদি এরকম ভবিষ্যতে পরীক্ষাগুলোতে ভালো নাম্বার পেতে চাও, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা, 86 দাগ, ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার পেয়ে যাবে। 86 সি, রীতা ফারিয়া। সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? সি, রীতা ফারিয়া। 87 দাগ, সমস্ত অম্লতে যে পদার্থটি থাকে সেটা হলো 87 বি, হাইড্রোজেন। 88 দাগ, এটা সম্পর্ক স্থাপন করতে বলেছে। 88 দাগ, 88 এ। যেটার মধ্যে যারা লজিকটা বুঝতে পারোনি তারা প্যাটার্নটা দেখে নাও। 6x5 তাকে 3 দিয়ে ভাগ, একইভাবে 4x6 তাকে 3 দিয়ে ভাগ, তাহলে এটা 8x2 তাকে কত দিয়ে ভাগ করলে 4 আসবে? 4 দিয়ে ভাগ করলে 4 আসবে। কোন ধূমকেতু প্রতি 76 বছর অন্তর প্রতীয়মান হয়? হ্যালিক ধূমকেতু, অপশন সি। 90 এর দাগে চলো, 90 এর দাগের অপশন ডি, অপশন ডি, অপশন ডি লাস্টে আছে, লাস্টে। আচ্ছা, 91 এর দাগের উত্তর অপশন সি, 8 বাইনারি ডিজিট। ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন, অপশন সি। 93 এর দাগ, অপশন বি, 93। তারপরে 94 এর দাগ, 94 এর দাগের হয়ে যাবে এটা অপশন বি। 95 এর দাগ, 95 এর দাগ, রাজ্যসভার চেয়ারম্যান পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত হন, 95 বি। 96 এর দাগ, ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কোনটি? পরমবীর চক্র, 96 এর বি। 97 এর দাগ, গঠন প্রক্রিয়া অনুসারে কোন শিলা আদিমতম? আগ্নেয় শিলা আদিমতম, 97 সি। 98, বিনোদ বিশালের পরিচয় দিতে গিয়ে বলল বিশাল তার বাবার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র, বিনোদ বিশালের কে হয়? তুতো ভাই, 98 সি। 99 এর দাগ, স্বচ্ছ আকাশ নীল দেখায় কারণ? আলোর বিক্ষেপ। আর লাস্ট কোশ্চেন, সন্তোষ ট্রফি যে খেলার সাথে যুক্ত তা হলো ফুটবল। আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই তোমাদের স্কোর গুলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে যাতে তারা নিজেদের অ্যান্সার গুলো মিলিয়ে নিতে পারে উত্তরের সাথে। কত স্কোর আসছে অবশ্যই জানাবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।